বন্ধুরা, আমি মিষ্টিমন। আমার মিষ্টিমন চ্যানেলে আমার কাছে এবং দূরে সকল বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকে নতুন এক ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় হবে এই রেসিপিটা। বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি ফিরবে না। এই দেখো, আমি টমেটো সসের সাথে সার্ভ করে রেখে দিয়েছি। এই রেসিপিটা কি বলতো, আলু আর ময়দা দিয়ে একটা অভিনব রেসিপি। আমি দুরকম ভাবে তোমাদের দেখাবো। তাহলে দেখতে হলে তোমাদের অবশ্যই আমার রেসিপিটার দিকে চোখ রাখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে মিস করবে কিভাবে আমি বানালাম। দেখতে থাকো বন্ধুরা। আজকের আমি ময়দা আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের হবে। তোমরা চাইলে এর মধ্যে অনেক কিছু সবজি অ্যাড করতে পারো। আমি আজকের যা যা উপকরণ নিয়ে এই রেসিপিটা বানাচ্ছি তোমাদের সামনে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। আলুকে আমি সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে আমার আছে কাঁচা লঙ্কা কুচি আর একটু আছে লেবু। এদিকে আমার আছে টমেটো কুচি আর আছে চিলি ফ্লেক্স। আমি পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। আর দেখো, ময়দা নিয়ে নিয়েছি। আর ওখানে আমার আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো জিরে আর লবণ। লঙ্কা গুঁড়োটা আমি একটু সামান্য নিয়েছি, সঙ্গে আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ঠিক আছে বন্ধুরা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা লঙ্কাটা ইউজ করো। বাচ্চাদের ক্ষেত্রে একটু কম লঙ্কা ইউজ করাই ভালো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। ফিরে আসছি একটু পরে। আমি যে আলুগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিলাম। আলুটা বারবার ধুয়ে নিতে হবে, কারণ কি আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ অবধি কিন্তু আলুটা ধুয়ে নিতে হবে। আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর সাথে নিয়ে নেব টমেটো কুচি, নেব পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, আর আমি নেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ আর নেব গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে একটু লেবু রস নিয়ে নেব। তোমরা চাইলে চাট মশলা বা আমচুর পাউডারও ইউজ করতে পারো। এবার আমি সব একসাথে ভালো করে মিলিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করব। ময়দা আর কালো জিরে। এই সময় আমি একটুও জল ইউজ করব না, আগে শুকনোটা ভালো করে মাখিয়ে নেব। পরে যদি জল লাগে একটু একটু করে জল দিয়ে মাখাবো। তোমরা চাইলে লবণটাও একটু পরে দিতে পারো। আমি সামান্য একটু লবণ দিয়েছি, আবার পরে আর একটু লবণ দেব, কারণ কি লবণটা থেকে জলটা ছেড়ে দেয়। তো যে আমি রেসিপিটা বানাচ্ছি তার পক্ষে লবণটা পরে দেওয়াই ভালো। এই জন্য এবার আমি একটু সামান্য জল মিশিয়ে নেব। নিয়ে দেখো বন্ধুরা, আমার সব মাখানো হয়ে গেছে। এবার আমি লবণটা দিয়ে দেব।
যতটা দরকার পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি মেখে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি বোল থেকে ট্রান্সফার করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো একটা সুন্দর আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি যেরকম ভাবে শেপ দিতে চাই একটা টিকের মতো শেপ করে আমি আমার নাস্তাগুলো রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি টিকের মতো আকারে গড়বো। তোমরা যেরকম চাও সেরকম ভাবে শেপ করতে পারো। আমি দেখো আমি এইভাবে একটা শেপ করছি। তোমরা ছোট বড় কম বেশি যেরকম শেপ করতে চাও করতে পারো। এই দেখো এই একটা বানালাম, আমি আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। হাতে কিন্তু একটু তেল মেখে নিতে হবে, নাহলে কিন্তু এটা হাতের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাইলে যদি একটুখানি চাও তোমরা আটা বা ময়দার কিছু গুঁড়োতেও তোমরা ডিপ করে নিতে পারো। এই দেখো, ঠিক আছে, সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার নাস্তাগুলো টিকিয়ার আকারে একদম আমি রেডি করে নিয়েছি। দেখো তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় গোল শেপ যা যেরকম করতে পারো। আমি গোল গোল শেপের করেছি টিকিয়ার মতো। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই টিকিয়াগুলোকে ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার টিকিয়াগুলো কেমন রেডি হচ্ছে। আমার এক সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চাদের টিফিনের মধ্যে তোমরা দিতে পারো। আরো যদি তোমরা চাও অনেক রকমের সবজি থাকে, সেগুলোও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না। যে সমস্ত সবজি ওরা খেতে চায় না, সেগুলোও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি আর দেবে না। তোমরা এটাকে চায়ের সাথে, সসের সাথে, দইয়ের সাথে, অনেক টক দইয়ের সাথে তোমরা খেতে পারো। আমার এই রেসিপিটা যারা প্রথম থেকে মন দিয়ে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালারটা এসেছে। এর থেকে বেশি কিন্তু যদি আমি রাখি গ্যাসের মধ্যে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা কিন্তু এইটা করার সময় আঁচটা কিন্তু একটুখানি কমিয়ে করবে, নাহলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। এই দেখো আমি এক এক করে সব তুলে নিচ্ছি। তোমরা নতুন বন্ধুরা যারা আসছো, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও এবং আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো। দেখবে তোমাদের ভালোই লাগবে। আর আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু একটা পছন্দের রেসিপি হয়ে উঠবে, আমি যেটুকু মনে করি। আমি যেভাবে তোমাদেরকে বললাম তোমরা সেইভাবে বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। এই দেখো আমি আরেকটা প্রসেস করে তোমাদের দেখাতে পারি। যারা হচ্ছে ডিপ ফ্রাই পছন্দ করো না তাদের ক্ষেত্রে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কালো সর্ষে আর দেব একটুখানি তিল। এবার আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে। এটাকে একটুখানি সটে করে নিতে হবে, কারণ তিল আর সর্ষেটা আছে না, ওটাকে একটুখানি এর মধ্যে নাস্তাটার মধ্যে যাতে লেগে যায় সেটা দেখতে হবে। এবার আমি এখনো উপরটা হয়নি ভালো করে, তাও আমি একটু করে উল্টে দিলাম। এই দেখো, এটা ওই তিলটা আর কালো সর্ষেটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার চলে আসবে, আলাদা একটা টেস্ট হবে এটা। তাই আমি দুরকম ভাবে দেখাই। তিল আর কালো সর্ষের একটা আলাদা ফ্লেভার আছে। এইটা যদি
চাটনির সাথে খাওয়া যায় না, তাহলে কিন্তু এই দেখো, দেখেছো কেমন লাগছে দেখতে? এই দেখো বন্ধুরা, আমি 2 রকমের নাস্তা রেসিপি একদম রেডি করে নিয়েছি। দেখো, এইগুলোতে আমি তিল আর সর্ষের ফোড়ন দিয়ে করেছিলাম। দেখো বোঝা যাচ্ছে যে তিল আর আমি সর্ষের ফোড়ন দিয়েছিলাম। আর এইগুলো আমি একটুখানি ডিপ ফ্রাই করে নিয়েছি। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকম করে করো। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, কিন্তু যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।